বন্ধুরা, আমরা চলে আসলাম মোরাপাড়া বাজারে। বাজারটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন বাজার। বাবু রামরতন ব্যানার্জি 1700 থেকে 1850 বা তারও আগে এই অঞ্চলে একটি জমিদার বাড়ি স্থাপন করে। সেই হিসাবে বাজারটি অনেক প্রাচীন বলাই যায়। এই বাজারটি বেশ বড়। এখানে আপনি কৃষি পণ্য থেকে বর্তমান সময়ের আধুনিক সকল পণ্যই পাবেন। তবে কৃষি পণ্য বা গ্রামীণ জীবন ব্যবস্থায় যে সকল পণ্য বেশি ব্যবহার হয় সেগুলো এখানে বেশি পাওয়া যায়। চলেন আমরা বাজারটা ঘুরে দেখি। আচ্ছা, মোরাপাড়া জমিদার বাড়ি যাওয়ার পথে আমরা যে মোরাপাড়া ঘাটে নামলাম, এই ঘাটে সাথে একটি বাজার আছে। বাজারে কি ভাই, আপনি এগুলো পরে রেকর্ডিং করে দিয়েন সাথে যুক্ত সময় অবশ্য আপনার হবো না, বেশি দিন ওই না টাকা কন ভাই, আপনাকে লগে দিই ভাই। ভাই রবির একটা অ্যাড দেখলাম সকালবেলা, এক লোকের স্মৃতিসৌধে যাইতে ওনার 47 বছর সময় লাগে গেছে, মানে স্বাধীনতার পরে উনি এখনো যায় নাই স্মৃতিসৌধে, মানে যুদ্ধবাসে কিন্তু এখনো তার দেখা হয় নাই। তো উনি বললো যে সানারপাড় ঢাকা অনেক দূর, তো এখানে অনেকেই আছে হয়তো যে স্টপ করার হয়তো যায় না। আমরা বিশ্বাস করে যায় নাই। আমার এক ভাড়াটি আছে, হ্যাঁ, আমাকে বিল্ডিং এ এসে দোতলার বুকে গিয়ে আমরা দুদিন পরে দেখি এত সিঁড়ি দিয়ে দোতলা উঠতে হইব, এইটা জীবনে প্রথম দেখছে। অনেক কিছু স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, এক কিছু পোলা ভাই বসে বসে তর্ক করতেছে, সূর্য বড় না চাঁদ বড়। তো আমি ভাবতেছি যে এখনো এটা নিয়ে পোলা ভাইয়ের তর্ক বিতর্ক হয় যে সূর্য বড় না চাঁদ বড়। ভাই এখানে কৃষি সামগ্রী যা দরকার সবই জায়গায় পাওয়া যায়। মশারি গরুর মশারি আর ওইটারে কি বলে, ওটা হলো কুলা। যেগুলো আসলে আমাদের সেটা দেখা যায় অনেক পুরান, ছোটকাল থেকে শুরু করছে। টাকা তাল গাছের না? হ্যাঁ, কত করে আপনার পিস তাল গাছের এগুলা? কিভাবে বিক্রি হয় তাল গাছের এগুলা? 800 টাকা। দলনাটা কি আসলে কি আমরা তো জানি না। দলনা করো দেয় না না, কি কিছু অন্য একটা কিছু বলছে। দলনা কি এই যে এক একটা যে আছে এগুলো দলনা বলে? এক পিস না? এক পিস কত? এক পিস 800। এই দলনাটা কাকা এগুলো ছাড়া অন্য কিছু দিয়ে দিলে হয় না? হ্যাঁ, অথবা কাঠ দিয়ে দিলে, অন্য কাঠ দিয়ে দিলে অন্য কাঠটা আমরা দেই না, দেন না না। এটা বাতাস করতেছেন কে? না গরম লাগে পেঁয়াজের? লাগে আমি জীবনে ফরিদপুর দেখলাম না, ফরিদপুরের মানুষ হয়ে গেছি না। এই আমরা কি বাজার থেকে বেরিয়ে গেলাম? কোন দিকে যাইবা? আমরা কি ভাই, আমরা কি জিলাপি খাবো? চলেন আমরা এখন জিলাপি খেতেছি। কোথায় ভাই দোকানের নাম কি? ইসলামিয়া মিষ্টি ভান্ডার।
ডাইনার দুইটা দেওয়া দরকার ছিল রে, ডাইনার দুইটা দেওয়া দরকার ছিল, এক হাত দিয়ে চামিচ ধরতাম আর এক হাত দিয়ে রুটি যেতাম। ভাই চালু করা, আমি মোবাইলে কথা বলছি, চালু করা। আপনারা যারা গ্রামীণ বাজার সম্পর্কে জানতে কৌতূহলী তারা চলে আসতে পারেন মোরাপাড়া বাজারে। বাজারটি নারায়ণগঞ্জে অবস্থিত হলেও ঢাকার খুব কাছে এর অবস্থান।